ভিডিওটা শুরুই করেছিলাম আমি আগের দিন সন্ধ্যাবেলা থেকে। দেখো এখন কটা বাজছে, এখন বাজছে 6:30। তো এই যে একটু আগেই আলু সেদ্ধ করে একদম পুরো দেখে বুঝতেই পারছো, এই রোগুলো দেখে এগুলো একদম চপ বানাবো, মুড়ি খাওয়া হবে রাত্রেবেলায়। তো সেই জন্য সমস্তটা রেডি করে একদম বেসন ফেটিয়ে রেডি করে রেখে চলে গিয়েছিলাম ওপরে। চা খাচ্ছিলাম, টিভি দেখছিলাম কিছুক্ষণ। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন চপগুলো একে একে ভাজবো। আর আজকে শাশুড়ি মায়ের তো একাদশী, তো কেউ খাবে না, আমার শ্বশুরমশাই আর ভাবিন বাড়িতে নেই। তো আমরা সকলে এগুলো খাবো, তিনজনে। আমরা মুড়ি খাবো, বাপি মানে ভাত খাবে। তো এই চলো চপগুলো ভাজি, দেখা যাক কেমন হয়। দেখো বন্ধুরা, এই যে চপ ভাজছি, সবগুলো মুড়ি খাওয়া তোমাদেরকে বললাম। দেখো সবগুলো কীরকম হচ্ছে, মোটামুটি হচ্ছে। বড়া টাইপের হচ্ছে। একটা বেগুন ভেজে ফেলতে পারতো তো, বেগুনি হয়ে যেত। বেগুন দিয়ে বেগুনি এগুলো হয়ে যাক, তারপরে দেখছি যদি বেসনটা থাকে তাহলে হয়। নাহলে আর কিছু করতে হবে না। নমস্কার বন্ধুরা, জবা সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো সেই কারণে সমস্ত নিরামিষ রান্নাবান্না হচ্ছে আজকে। আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, এদিকে বাঁধাকপি তরকারি, ভাত তো আগেই হয়ে গেছে, আর শুক্তোটা হচ্ছে। তো আজকে তোমরা হয়তো ভাবছো যে কেন রান্নাবান্না তো হয়েই গেল, ব্লগটা এখন ধীরে ধীরে শুরু করছি। আসলে যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর ব্যাপার আছে, তো সেই কারণে না রান্নাবান্নাটা আগে সেরে নিচ্ছি, তারপরে যাবো পুজো করতে। আর এর ওপর শাশুড়ি মা আজকে যাবে আবার আমার ননদের বাড়ি। তো সেই কারণে বাড়িতে তো মেয়েকে নিয়ে একা, মানে প্রচুর কাজের চাপ হয়ে যাবে। যতক্ষণ সবাই আছে তার মধ্যেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, এরপরে পুজোটাও করে নেবো। আর রান্নাবান্নাটা ওই দিন করে নিচ্ছি। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এদিকে দেখো শুক্তোর জন্য আমি গরম জল বসিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না হয় আর টেস্টও ভালো হয়। মানে সেরকম টাইপের শুক্তো করছি না, তবে একটু আজকে একটু অন্য দিনের তুলনায় একটু ভালো করার চেষ্টা করছি, যাতে সবার ভালো লাগে। যেহেতু নিরামিষ, সেই জন্য রান্নাবান্নাগুলো একটু যদি না টেস্ট হয় তাহলে ভালো লাগবে না। তো এবার এটা করতে থাক, আমি আবার স্থানে যাবো, পুজো করবো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, রান্নাবান্নাটা হতে থাকে, চলো। তো এখন এই যে তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দেবো, এগুলো হোক। ওই আজকে আবার মাঠ থেকে ধান আসবে, ধান আসেনি আমাদের এখনো, মানে একটা জমি ধান আসতে এখনো বাকি আছে, আর আজকে পৌষও উঠবে। তো তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিই। বাপি ওদেরকে মাঠে চলে গেছে, তোমার দাদাভাই যাবে আজকে স্কুল যাবে, আমার তো চাপ নেই, ছেলেদের তো পরীক্ষা হয়ে গেছে, ওই কারণে থাক থাক। আনে দাও তো। তো তরকারিটা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি খেয়ে নিই, আমি এবার সামনে যাই। তো বন্ধুরা দেখো, আমার ওপরেতে লক্ষ্মী পুজো হয়ে গেছে, এই যে পুজো হয়ে গেছে। হ্যাঁ চলো চলো চলো, ঠাম্মি চলে গেছে তো ওই জন্য আমার পিছন ছাড়ছে না। গাছগুলোকে এখানে কি করেছিস, এই যে এরাও প্রসাদ নাও, প্রসাদ নাও। চকলেটগুলো কি চারিদিকে দেখো, চকলেট সব ফেলে রেখেছে। তোলো 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 তোলো, ওই দেখো ওইদিকে দরজার কাছে একটা চকলেট, তোলো। চলো এবার ভাত খাবো, চলো দুজনে। ধান আসবে এক্ষুনি, পাপা চলে আসবে, চলো। জামা কাপড় এখন থাক, পরে আসবো, তুলে নিয়ে যাব। এখন নিচে যাই, চলো 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 চলো। হয়ে গেছে তো, হয়ে গেছে, বর্ষা পড়াচ্ছে, বাবা যান বই। এই যে আমাদের পৌষ এসে গেছে, মাথায় করে নিয়ে যে ওই কাঁঠাল গাছে রেখে এসো, যাও। স্পেশাল দিন, প্রসাদও নেই। প্রসাদ দিয়েছিলাম তো আমি, রাখো ওখানে, রেখে দাও, রাখো না গো, না এই কলা গাছে রেখে দাও। চেয়ার দাঁড়াও, চেয়ার নিয়ে আসি।
কি জানি কারা আমাদের কাঁঠাল গাছে রেখে দিয়েছে। আমি এখন চেয়ারটা দিই তোমাকে। বাবারে তোর বাবা, দাঁড়াও, পুষ এসে গেছে, শাক আনতে গিয়েছিল। সামনের দিকটা রাখো, সামনের দিকে তুলে দাও। ঘাম গাছে পৌষ তোলা থাক। আম গাছে পুরো ভেতরে রেখে দিলে যে। প্রসাদ সোনা মারে আয়। তো এটার মধ্যে আছে প্রসাদ। এখন এই ঠাকুর মন্দিরের দুয়ারে রাখি, সিঁড়িতে। এটাকে খুলবে এক্ষুনি। তো এই যে প্রসাদ, চাল ভেজে এর মধ্যে ফল টল দিতে হয়। আজকে এমন দিনে হচ্ছে পৌষতলা, শুধু চাল। তো মিষ্টি নিয়ে আসোনি কেন? মিষ্টি দিতে হয় তো, তোমাকে তো মিষ্টি নিয়ে নিতে পারতে। মা গুড় দিয়ে চাল ভেজা করেছে, মিষ্টি নিয়ে আসবে। থাক, একটু নিয়ে খেতে হয়, খাচ্ছি। ছোটোবেলায় চাল ভেজা আমরা অনেক খেয়েছি। মানে এই পৌষের যে চাল, দারুণ টেস্ট হয় কিন্তু। ভাত খাচ্ছিল একটু আগে, এই স্নান টান করে পুজো করে। খিদে পেয়ে গেছে, 11:30 বাজছে, আর কি করবো। তো বন্ধুরা, আমার রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমি ভাতও খেয়ে নিয়েছি। মুড়ি খাইনি বললাম, তখন ভাত খেয়েছি। এবার তোমাদের দাদাভাই আর বাবিকে ভাত দেবো। ওরা স্নান করতে গেছে, করে আসুক, এলেই ভাত দিয়ে দেবো। তো তরকারিগুলো আবার ফাইনাল দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। ফার্স্টে এই যে ভাজাগুলো তখন দেখিয়েছিলাম, খেয়ে নিয়েছি আমি। আর এই যে শুক্তো, একদম লাল লাল শুক্তো করেছি। টেস্টও খুব হয়েছে, মানে ভালো টেস্ট হয়েছে। নিরামিষ তো, খুব ভালো লাগছে। আর এই যে বাঁধাকপি। চলো এবার ওদের ভাত বাড়ি, ওদেরকে খেতে দিয়ে দিই। মেয়ে ভাত খায়নি আজকে এখনও, দেখি ওর পাপা ওদের সাথে বসে নাকি। ও দেখা দেখি খায়, দেখি ওর পাপার সাথে খায় নাকি। যদি খাই ভালো, নাহলে এমনি ঘুম পাড়িয়ে দেবো। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো, খাওয়া দাওয়া তো আমি আগেই সেরে নিয়েছিলাম, আবার এইমাত্র ভাত খেলাম মেয়েকে খাওয়াতে যে। তারপরে এই যে ময়দা মাখছি, এটা মেখে রাখছি। এখন ছাদে বসে আছি সবাই মিলে। আমার মামা এখন খুলবে না, ওকে একটুখানি ময়দার লেচি দিতে হবে। ইস মাম্মা বকবো কিন্তু। তো সেই বাচ্চারা যেরকম করে না, নিয়ে সাপ বানায়, তো আমরাও ছোটোবেলায় করেছি, মাকে জ্বালিয়েছি এইভাবে। দাঁড়াও মাম্মা, কথা বলছি দেখো। তো এই যে ছাদে বসে আছি, 2-3বার ছাদ থেকে যাচ্ছে আর আসছি। একবার জামা কাপড় রেখে এলাম, আবার একবার ভাতে থালা নিয়ে এসেছিলাম, সেই সব রেখে এসে আবার এই ময়দা নিয়ে এসেছি। ময়দাটা মেখে রাখবো আর কি, সে করবো রাত্রিবেলায়। যেহেতু বৃহস্পতিবার, বারবার আর ভাত খেতে ভালো লাগবে না, সেই কারণে পরোটা আর একটু ছোলার ডাল করবো মামা। আর দুপুরে তো বাঁধাকপি তরকারি আছে, ব্যাস। একটু আমাকে কথা। হ্যাঁ দেবো তো, দেখো ভালোভাবে আমি ময়াম দিয়ে দিয়েছি। এইভাবে লুচিগুলো করলে না ভালো হয়, লুচি পরোটা যাই হোক। দাঁড়াও, আগে আমি মাখিয়ে এটাকে ভালো করে, তারপরে তোমাকে দেবো। হ্যাঁ, তুমি নিয়ে কী করবে? ছাপা ছাপা করবে। যখন যেটা প্রয়োজন তখন সেই কাজটা করতে হবে। দাও, এটা মাখা হোক, তারপরে তোমাকে দেবো। হ্যাঁ, তুমি ছাপা করবে, তাই তো মাম্মা? তো বন্ধুরা দেখো, এই যে সেই দুপুরের ময়দা মেখে রেখেছিলাম, এখন এবার পরোটা করব। আর এই যে ছোলার ডাল ছিল, সিটি দিয়ে নিয়েছি। অল্প একটুখানি বাঁধাকপি তরকারি আছে, ভাতও একটু অল্প আছে, এই যে একটু না অনেকটাই আছে বেশ। তো আর এই যে দুধটা গরম করে নিচ্ছি, হয়েই এসেছে। এটা হয়ে গেলে পরোটাগুলো করবো। তোমাদের দাদাভাই বেড়াতে গেছে, এখনও আসেনি, এলে তাহলে একটু সুবিধা হয়। বাপ বেটি কেউ আসছে না। হ্যাঁ, মেয়ে গেছে পাশ, এই আসছে গো। এসো এসো, কটা বাজছে, এসো চলে এসো।
কে বললো সীমা মাসি এসেছে? হুম হুম আর খেলতে হবে না কোথাও, এবার বসো বসো। মাম্মা আর যেতে হবে না, পাপা বকবে, ঠান্ডা। মাম্মা মাম্মা তুই বাড়ি আসবি না তো আমি গেট বন্ধ করে দিচ্ছি। মাম্মা আরে ওকে ডাক্তার, বাবাল বল গেট বন্ধ করে দিচ্ছে। থাক না, আসুক, আসতে হবে না, আমি কাজ করি তো আমার। তো বন্ধুরা দেখো পরোটা বানিয়ে ফেলেছি। তোমাদের দাদাভাই আসার আগে থেকেই আমার সমস্ত কাজ হয়ে গেছে, ওকে বলেছিলাম পরোটাগুলো ভেজে দিতে। যাই হোক, এই যে আমি করে নিয়েছি, এখন ডালটা করছি, ডাল আর পরোটা, আর একটু কফি বানাচ্ছি। রাতের খাবারেই একটু পরে খাওয়া দাওয়া হবে, এখন নয়, একটু কফি খাওয়া হবে। জলটা অফ করে দিলে আমার হয়ে গেছে। এই শীতে না হয় রুটি না হয় পরোটা, এগুলোই ভালো লাগে, না হলে এমনি এমনি ভালো লাগে না। তবে আমি রুটি খুব একটা বানাতে পারি না, এখন অব্দি শিখে উঠতে পারিনি, এটাই হলো একটু ব্যাপার। শাশুড়ি আমার থাকলে তিনশোই রুটি করতো, অবশ্য আমি শিখিনি, ওই 12 মাস শাশুড়ি মা করে যায়, তো এটা একটা হয়ে গেছে আর কি, যার ফলে আমি আজও শিখতে পারিনি রুটিটা ঠিকঠাকভাবে। পারবো না কেন, পারবো, মাখবো বেলবো সবই, ফুলবেও না, আর মানে নরমও মনে হবে না। গরম জলে মাখলে হয়তো নরম হবে, কিন্তু আমার মানে সেরকম নর্মাল রুটি আমার দ্বারা হয় না, এই জন্য রুটির দিকে আমি ব্যবহারই করি। দেখো এই যে হয়ে গেছে, পরে খাওয়া দাওয়া করবো। এবার আমি উপরে যে বসি টিভি দেখি, কেউ তো নেই এখন, বাড়ি পুরো ফাঁকা। তো এই যে কফি গুলে ফেলেছি, এখন কাপে কাপে ঢেলে দেবো। সোনামাকে আজ কফি দেবো না, ও দুষ্টুমি করেছে, ওকে পরোটা দিয়েছিলাম, ও পরোটার মধ্যে জল ঢেলে দিয়েছে, আজ ওর কফি নেই, ওকে আজ একদম কফি দেবো না, দেবোই না, কিছুই দেবো না ওকে। এই যে পরোটাটা কি করেছে, এখানে এই যে সমস্ত টেবিলে জলে ভর্তি করেছে, এই যে সমস্ত জলে নোংরা করেছে, ফেলেছে, তোমাদের দাদাভাই যে এখানে নামিয়ে দিয়েছে। নষ্ট করেছে, কান ধরো, কান ধরো, দাঁড়িয়ে থাকো। কি খাচ্ছ মাম্মা তুমি? বাবা, তুমি পাপাকে খাইয়ে দিচ্ছ, আর তুমি আমাকে খাইয়ে দেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি খাও খাও। তোদের তো রাতের খাবার হয়ে গেল, আমি কখন খাবো? দাঁড়া খাবি তো? এই কথাটা তো আমি তো তোকে বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। তুমি আমার এত ভালো মা, তুমি এত ভালো। পাপা মাম্মা তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, তুমি এত ভালো মা। ব্লগটা এখনই শেষ করব। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আমরা পরোটা করেছিলাম সন্ধ্যাবেলায়, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, বেশি রাত্রি করারও দরকার নেই, যা ঠান্ডাও পড়েছে আমাদের এখানে, তো মানে আর বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। গুড নাইট।